জয় সুন্দর এলে। বৈশাখ একদিকে যেমন প্রখর রোদ, অপরদিকে কালবৈশাখীর আভাস দেয়। কিন্তু এই বৈশাখের মাধ্যমে আমাদের নববর্ষের সূচনা হয়। আমাদের জীবনে অনেক কিছুরই নতুনত্ব আবির্ভাব ঘটে। সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দীপ্ত টিভির সাপ্তাহিক সরাসরি আয়োজন কাজী ফার্মস কিচেন নিবেদিত দীপ্ত প্রভাতিতে। সাথে আছে আমি অনন্যা আচার্য। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা চাইলে আমাদের সাথে সরাসরি যুক্ত হতে পারেন দীপ্ত টিভির ফেসবুক পেজে এবং স্ক্রলে দেখানো নাম্বারে আপনার প্রিয় শিল্পীর সাথে কথা বলতে পারবেন। প্রিয় দর্শক, আজ আমাদের আয়োজনে গান শোনাবার প্রয়াসে উপস্থিত আছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী সন্দীপন। চলুন আমরা তাকে স্বাগত জানাই। শুভ সকাল দাদা, কেমন আছেন? শুভ সকাল। ভীষণ ভীষণ আনন্দে আছি, থাকতে চাই আর কি সবসময়। অবশ্যই, এবং আপনার গানের মাধ্যমে আমরা আনন্দ পেতে চাই। দ্বিতীয়বারের মতো আমি এই আয়োজনে আপনাকে পেয়েছি, ভীষণ ভালো লাগছে। আমার ভীষণ আনন্দ হয় যখনই দীপ্ত টিভি থেকে ডাক আসে, তখন আসলে দীপ্ত টিভির যে সাউন্ড আউটপুট সব কিছু মিলে ঝকঝকে একটা ব্যাপার, এত ভালো লাগে নিজের কাছে। আমার ভীষণ রকম গৌরব মনে হয় যে দীপ্ত টিভিতে গাইতে যাচ্ছে, এটা আমার জন্য প্রেস্টিজিয়াস একটা ব্যাপার। এবং আমাদেরও ভীষণ ভালো লাগে দাদা আপনাকে পেয়ে। আমাদের সকালটা আজকে রঙিন হবে, আমরা সেই প্রত্যাশায় আছি। শুরু করবেন কোন গান দিয়ে? আজকে আমি একটু শচীন দেব বর্মনের গান, বিখ্যাত গান ঝিলমিল ঝিলমিল ঝিলের জলে। গানটি মোহিনী চৌধুরীর লেখা আর কি। আচ্ছা, 1951 সালের কম্পোজিশন। বাহ, করার চেষ্টা করছি, শুনে আসি। ঝিলমিল 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 ঝিলের জলে ঢেউ খেলিয়া যায় রে, ঝিরঝির ঝির হাওয়ায় রে ঢেউ খেলিয়া যায়। ঝিলমিল 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 ঝিলের জলে ঢেউ খেলিয়া যায় রে, ঝির 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 হাওয়ায় রে ঢেউ খেলিয়া যায়। ঝিলমিল 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 ঝিলের জলে ঢেউ খেলিয়া যায় রে, ঝির 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 হাওয়ায় রে ঢেউ খেলিয়া যায়। ঝিলমিল ঝিলমিল মল বাজায়ে মন নাচায়ে, জল নিতে কেউ যায় না। বউ কথা কও পাখি ডাকে, বউ তো ফিরে চায় না। মন কাঁদে হায় হায় রে, আজ তুমি কোথায় কোথায় রে, তুমি কোথায়? টলমল 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 ধানের খেতে ঢেউ খেলিয়া যায় রে, শন 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 হাওয়ায় রে ঢেউ খেলিয়া যায়। টলমল টলমল চুল উড়ায়ে ফুল ছড়ায়ে, আল পথে কেউ যায় না। পাগল হাওয়া আঁচল টেনে আর তো নাগাল পায় না। মন কাঁদে হায় হায় রে, আজ তুমি কোথায় কোথায় রে, তুমি কোথায়? ছল 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 আঁখির জলে ঢেউ খেলিয়া যায় রে, রিম ঝিম ঝিম বর্ষায় রে ঢেউ খেলিয়া যায়। ছল 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 ছল
দোলায় না, একলা থাকার দিন যে আমার শেষ হতে আর চায় না। মন কাঁদে হায় হায় রে, আজ তুমি কোথায় রে, তুমি কোথায়? ঝিলমিল 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 ঝিলের জলে ঢেউ খেলিয়া যায় রে, ঝির 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 হাওয়ায় রে ঢেউ খেলিয়া যায়। ঝিলমিল 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 ঝিলমিল। বাহ, খুব সুন্দর একটা গানের মাধ্যমে আমাদের সকালটা শুরু হলো। আর এই গানটা শুনলে কেমন একটা যেন আনন্দ হয়। ঠিক, একদমই ঠিক। মানে সবচেয়ে বড় কথা কি, আমাদের কিন্তু বসন্তটা চলে গিয়ে কিন্তু গ্রীষ্ম ঢুকছে, হ্যাঁ হ্যাঁ, কিন্তু তার মধ্যে ঈদটা আসলো, মনে হয় বসন্তের মতোই আসলো আর কি, আবার ঈদটা একদম একদম। সবকিছু মিলে আবার বৈশাখে আসলো। আমার মনে হচ্ছে এই গানটা সবসময়ই যখনই গাওয়া হয় তখন বসন্তের যে আমেজটা মানে মনে হচ্ছে প্রকৃতিতে ছড়িয়ে দিচ্ছে। একদম, মানে গানের সাথে গানের ছন্দর একটা হ্যাঁ, খুব সুন্দর একটা মিল আছে। যেমন কথায় কথায় আমরা কিন্তু দুলছিলাম একটু একটু। খুব সুন্দর। আমরা পরবর্তী গানে চলে যাই। কোন গানটি শুনবো? এটাও শচীন কর্তার একটি বিখ্যাত গান। গানটি 1935 ইংরেজির কম্পোজিশন। এটি লিরিক্স লিখেছেন অজয় ভট্টাচার্য। আচ্ছা, গানটি গাওয়ার চেষ্টা করছি। ঠিক আছে। দিশার তুমি নি আমার বন্ধুরে, আমি নি তোমার বন্ধু, তুমি নি আমার বন্ধুরে, তুমি নি আমার বন্ধুরে, আমি নি তোমার বন্ধু, তুমি নি আমার বন্ধু রে। দিনের শুরু তুমি আমার, রাতের চন্দ্রলেখা, দিনের শুরু তুমি আমার, রাতের চন্দ্রলেখা। আধার নামে ওরে আধার নামে আমার চোখে না পায় যদি দেখা, তুমি নি আমার বন্ধুরে, তুমি নি আমার বন্ধুরে, আমি নি তোমার বন্ধু, তুমি নি আমার বন্ধুরে। তুমি হয়ো বট বৃক্ষ, আমি হব লতা বন্ধু, তুমি হয়ো বট বৃক্ষ, আমি হব লতা। কানে কানে বন্ধু, কানে কানে কইব বন্ধু যত দুঃখের কথা, তুমি নি আমার বন্ধুরে।
ভোমরা হইয়া আইসই উইরা আমি হব ভোমরা হইয়া আইসই উইরা আমি হব মলিন দেখা মোরে মলিন দেখা চিনতে আমায় না হয় যেন ভুল তুমি নি আমার বন্ধুরে তুমি নি আমার বন্ধুরে আমি নি তোমার বন্ধু তুমি নি আমার বন্ধুরে তুমি নি আমার বন্ধুরে তুমি নি আমার বন্ধুরে ভীষণ সুন্দর। সবার সঙ্গতে গানটা এতটাই প্রাণবন্ত হয়ে উঠেছে, গানেই ডুবেছিলাম। আর শচীন কর্তার যতগুলোই গান শুনি না কেন, প্রতিটা গানের মধ্যে আধুনিকত্ব আছে, প্রতিটা গানের মধ্যে ফোকের একটা ব্যাপার আছে। হ্যাঁ, সেটাই, মানে শচীন কর্তা মানেই লোকজ ব্যাপারটা থাকবেই, তার সাথে একটা সাংঘাতিক রকম মানে রাগ প্রধান ব্যাপারটা একটু থাকে একদম। এবং শচীন কর্তা আজকে যে এত বড় একজন সঙ্গীত পরিচালক, পাশ্চাত্য সঙ্গীত সম্পর্কে ওনার সাংঘাতিক ধারণা ছিল, এবং বিশেষ করে এই যে ক্লাসিক্যাল এবং ফোকটাকে ব্লেন্ড করে ওনার যে কম্পোজিশন হিন্দি ফিল্মে সাংঘাতিক রকম শ্রোতারা নিয়েছিল আর কি। একদম একদম তাই। একজন দর্শক অপেক্ষা করছে, আমরা একটু কলটা নিয়ে আসি। প্রিয় দর্শক, শুভ সকাল, কে আছেন আমাদের সাথে? হ্যালো, শুভ সকাল দর্শক, কে আছেন আমাদের সাথে? হ্যালো, হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন দর্শক? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি একটু সন্দীপনের সাথে কথা বলতে চাচ্ছিলাম। জি অবশ্যই, বলুন। হ্যালো, জি জি, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। জি, একটা গানের রিকোয়েস্ট ছিল। জি বলেন। হ্যাঁ, আপনাকে দেখতে ভীষণ সুন্দর লাগছে পাঞ্জাবিতে, অলওয়েজ আপনি ভীষণ সুন্দর। আর একটা গানের রিকোয়েস্ট ছিল, সেটা হচ্ছে আমার হাত বান্ধবী পা বান্ধবী। আমি শিবলি বলছিলাম। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করব চেষ্টা করব। জি, তারপর বাহ, ভীষণ সুন্দর একটি গান। অনেক অনেক ধন্যবাদ, আমাদের সাথেই থাকবেন। আমরা আবারও গানে চলে যাই। হ্যাঁ, আমি এখন যে গানে যাচ্ছি, চট্টগ্রামের বিখ্যাত মানে পদকর্তা হচ্ছে রমেশ শীল। আচ্ছা তার একটি গান, এই গানগুলো আসলে দরবার শরীফে গাওয়া হয়, গানটি গাওয়ার চেষ্টা করছি আর কি। আচ্ছা, রমেশ শীলের লেখা সুর। আমাদের আরও একজন দর্শক অপেক্ষা করছেন, আমরা আরেকটা ফোন কল নিয়ে আসি। প্রিয় দর্শক, শুভ সকাল, কে আছেন আমাদের সাথে? শুভ সকাল। অনন্য আচার্য, আপনার সুন্দর উপস্থাপনা নববর্ষ আবহনের মধ্য দিয়ে শুরু হয়েছে। দীপ্তটুপিকে অসংখ্য ধন্যবাদ। একজন অত্যন্ত প্রমিনেন্ট শিল্পীকে আজকে নিয়ে এসছেন, সন্দীপন দাদা। উনি আমার অত্যন্ত প্রিয় শিল্পী, এবং রবিন্স ভাই, দীপন ভাই, সজীব ভাই, এনারা আমার অত্যন্ত কাছের মানুষ। আমি বলছিলাম চুয়াডাঙ্গা থেকে, চুয়াডাঙ্গা গভর্নমেন্ট কলেজের বাংলা বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর মুন্সি আবু সাইদ। আমি একটু দাদার সাথে কথা বলি। জি জি জি। দাদা আদাব। আদাব আদাব। শচীন কর্তাজি সম্পর্কে কথা শুনছি এবং তার দুটি গানও শুনলাম, চমৎকার পরিবেশনা। বিশেষত 1930-এর দশকে যে গানটা আপনি পরিবেশন করলেন, আমি মানে ইফ আই ডোন্ট মিন টু বিট্রে দ্য ট্রুথ, আমি সত্যের অপলাপ যদি না করি তো বলতেই হবে, আমি এই গানটি ইতিপূর্বে কোনদিন শুনি না। আমি খুব ঋদ্ধ হলাম, সমৃদ্ধ হলাম। উনি আমার অত্যন্ত প্রিয় শিল্পী একজন। তো আপনার মাধ্যমে আরো কিছু কথা শুনবো। আমি দুটি গানের অনুরোধ করি। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি, বন্ধু রঙ্গিলা 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 রে, আমারে ছাড়িয়া বন্ধু কই। আহারে, শুনিয়ে দেবে। দুটোই ভীষণ সুন্দর গান। আমরা কি করবো গানগুলো এখনই করি নাকি? ঠিক আছে চলেন তাহলে, উনি বলছেন যখন দক্ষিণাটা করি। খুব সুন্দর দুটি গানের অনুরোধ করেছেন, অনেক অনেক ধন্যবাদ দর্শক, আমাদের সাথেই থাকুন। তাহলে আমরা অনুরোধের গানই শুনছি নাকি? ঠিক আছে।
শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি। শোনো গো দক্ষিণ হাওয়া, মনেতে লুকানো ছিল সুপ্ত যেতি আশা, জাগিল মধু লগনেতে বাড়ালো পিয়াসা। মনেতে লুকানো ছিল সুপ্ত যেতি আশা, জাগিল মধু লগনেতে বাড়ালো পিয়াসা। উতলা করেছে মোরে, উতলা করেছে মোরে আমারই ভালোবাসা। অনুরাগ প্রেম সলিলে ডুবে দিয়েছি আমি। শোনো গো মধুর হাওয়া, প্রেম করেছি আমি। দহন বেলাতে আমি প্রেমেরও তাপসী, বরসাতে প্রেম ধারা শরতের শোষী। দহন বেলাতে আমি প্রেমেরও তাপসী, বরসাতে প্রেম ধারা শরতের শোষী। রচি গো হেমন্তে মায়া, রচি গো হেমন্তে মায়া, শীতেতে উদাসী হয়েছি বসন্তে আমি বাসনা বিলাসী। শোনো গো মদির হাওয়া, প্রেম করেছি আমি। লেগেছে চোখেতে নেশা, দেখে ভুলেছি আমি। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি। ভীষণ সুন্দর এবং আমার খুব পছন্দের একটি গান, শ্রদ্ধেয় মীরাদেব বর্মনের লেখা এবং শচীন দেব বর্মনের সুর এবং গাওয়া। একদম ঠিক। আমাদের একটি বিরতির সময় হয়ে গেছে, আমরা নিয়ে আসছি। প্রিয় দর্শক, সময় হয়েছে ছোট্ট একটি বিরতির, কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। পাবো তবলার লেভেলটা একদমই কম। হ্যাঁ তবলাটা
অরিজিনাল ফিল্ম দেখতে চোখ রাখুন দীপ্ত টিভির ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে। মার্কুইস ডিংবের ছেলে ইয়ানশুন আজ তোমাদের সামনে প্রতিজ্ঞা করছে, আমি সম্রাটের মাথা কাটবো। ইয়ানশুনকে যে হত্যা করতে পারবে আমি তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেব। আমাদের সামরিক শক্তি আসলে দুর্বল, চাঙান থেকে পালানো অসম্ভব। আমি শপথ করে বলছি, আমি জীবন বাজি রেখে ওকে রক্ষা করব। যদি আমাদের পথ আটকাতে চান, আপনাকে সরাতে দ্বিধা করব না। আমি তোমাকে কখনোই জিততে দেব না। দীপ্ত প্রভাতী। আজ আমাদের আয়োজনে গান শোনাচ্ছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী সন্দীপন। আমরা আবারও গানে ভেসে যেতে চাই, কোন গানটি শুনবো এবার? আসলে প্রথমে যে তুমি বলছিলে যে বৈশাখের ইমেজ, আসলে 4-5 দিন আগেই পয়লা বৈশাখ গেল। হ্যাঁ, তো আমার একটা নতুন গান আছে পয়লা বৈশাখের এই ফেস্টিভকে কেন্দ্র করে, এটি সুর করেছে বিনোদ রয় আর মইনুল হক মইন এটি লিখেছেন গানটি। তো গানটি একটু করার চেষ্টা করছি আর কি। অবশ্যই আমরা শুনে আসি। ও ঢাকি বাজারে ঢা, ও ঢাকি বাজারে ঢা, ও ঢাকি বাজারে ঢা, বছর ঘুরে এলো রে পহেলা বৈশাখ। ও ঢাকি বাজারে ঢা, বছর ঘুরে এলো রে পহেলা বৈশাখ। কে যাবি যাবি আয় প্রাণের মেলায়, কে যাবি যাবি আয় প্রাণের মেলায়। নাচে রে নাচে মন, মাতে রে মাতে মন, রঙিন খেলায় রং ছুঁয়ে যা। বাজারে বাজা ঢাক, ও ঢাকি বাজারে ঢাক, বছর ঘুরে এলো রে পহেলা বৈশাখ। ও ঢাকি বাজারে ঢাক, বছর ঘুরে এলো রে পহেলা বৈশাখ। ভোরের সোনালি রাত, রঙিন ফুলে ভরেছে বাগ। আজ আনন্দ থাক মনে থাক, পুরনো দুঃখ ঘুচে যাক। ভোরের সোনালি রাত, রঙিন ফুলে ভরেছে বাগ। আজ আনন্দ থাক মনে থাক, পুরনো দুঃখ ঘুচে যাক। কে যাবি যাবি আয় প্রাণের মেলায়, কে যাবি যাবি আয় প্রাণের মেলায়। নাচে রে নাচে মন, মাতে রে মাতে মন, রঙিন খেলায় রং ছুঁয়ে যাক। বাজারে বাজা ঢাক, ও ঢাকি বাজারে ঢাক, বছর ঘুরে এলো রে পহেলা বৈশাখ। ও ঢাকি বাজারে ঢাক, বছর ঘুরে এলো রে পহেলা বৈশাখ।
আকাশে মেঘের ভেলা, এভাবে যাক না বেলা, শীতল বাতাস যাক ছুঁয়ে যাক, মন আনন্দে নূপুর বাজার। আকাশে মেঘের ভেলা, এভাবে যাক না বেলা, শীতল বাতাস যাক ছুঁয়ে যাক, মন আনন্দ নূপুর বাজার। কে যাবি যাবি আয় প্রাণের মেলায়, কে যাবি যাবি আয় প্রাণের মেলায়, নাচে রে নাচে মন, মাতে রে মাতে মন, রঙিন খেলায় রং ছুঁয়ে যায়। বাজারে বাজা ঢাক, ও ঢাকি বাজারে ঢাক, বছর ঘুরে এলো রে পহেলা বৈশাখ। কে যাবি যাবি আয় প্রাণের মেলায়, কে যাবি যাবি আয় প্রাণের মেলায়, নাচে রে নাচে মন, মাতে রে মাতে মন, রঙিন খেলায় রং ছুঁয়ে যায়। বাজারে বাজা ঢাক, বাজারে বাজা ঢাক, ও ঢাকি বাজারে ঢাক, বছর ঘুরে এলো রে পহেলা বৈশাখ। ও ঢাকি বাজারে ঢাক, বছর ঘুরে এলো রে পহেলা বৈশাখ। ও ঢাকি বাজারে ঢাক, বছর ঘুরে এলো রে পহেলা বৈশাখ। বাহ, আসলে বৈশাখ যে আমাদের জীবনে একটা উৎসবের আমেজ নিয়ে আসে, এই গানটা শুনলে কিন্তু তা বোঝা যায়। পুরো গানটার মধ্যে একটা উৎসব উৎসব ব্যাপার, বৈশাখের যে একটা ঢাক ঢোল, মানে সব কিছু মিলে গানটা অসাধারণ। আর যেহেতু গুণী মানুষদের সৃষ্টি, অসাধারণ তো হবেই। এই আর কি, প্রতি বছর আসলে বৈশাখে একটা মানে গান আসলে সবার তরফ থেকে আমি মনে করি বাংলা উৎসবটা আরও জমজমাট হয়ে ওঠে আর কি। একদম তাই। যেহেতু মৌলিক গান শোনা হয়েছে, নতুন মৌলিক গানের কাজ সম্পর্কে একটু জানতে চাই। নতুন মৌলিক গান বলতে আমার এর মধ্যে দেলোয়ার আরজুদা শরফের কথায় অভিয়াকাশের সুরে কাজ চলছে, সেটা ডুয়েট আসছে আর কি, সালমার সাথে একটি ডুয়েট আসছে। তারপরেও এছাড়াও কিছু ফোক প্রজেক্ট আসছে মাছরাঙ্গা থেকে, যেগুলো ফোক বেঙ্গল ফোক বলে একটা প্রজেক্ট আসছে, যেখানে 3টি ফোক মানে লোকধারার গান আসে, যেগুলো কাজ করছে জেকে, জাকির খান মজলিস। তাছাড়া এর মধ্যে আমি একটি কাজ করেছি বাপু মজুমদারের সাথে, বিজয় সরকারের একটি গান পোষা পাখি উড়ে যাবে, এই দুর্দান্ত একটা কম্পোজিশন হয়েছে। আর সবচেয়ে বড় কথা, লেটেস্ট একটা কাজ করছি আমরা, চিটাগং ইউনিভার্সিটি অ্যালামনাইর একটা থিম সং মানে হবে, সেটা সারা বছরই বাজবে আর কি। এটা সুর করার দায়িত্ব পেয়েছি আমি, মানে কেন জানেন ওনারা মনে করেছে আপনি সুর করেন এটা। আর এটা লিখেছেন হচ্ছে ওমর কায়সার, কবি ওমর কায়সার, বিখ্যাত চট্টগ্রামের একজন কবি, তার লেখা। আর মিউজিক অ্যারেঞ্জমেন্ট করছে সুমন কল্যাণ, সাথে আমার সাথে আছে নিশিতা বড়ুয়া আর কি। বাবা, সবাই চট্টগ্রামের মানুষ। তো আমরা অনেক ভালো ভালো কাজ সামনে পেতে যাচ্ছি। আমরা পরবর্তী গানে চলে যাই। কোন গানটি শুনবো এবার? আচ্ছা, এখন যে গানটি করছি সেটা আমি বলেছিলাম যে এই রমেশ শীলের একটি গান, সেই গানটি বিভিন্ন দরবার শরীফে গাওয়া হয়ে থাকে, গানটি গাওয়ার চেষ্টা করছি। তোর বিচ্ছেদে জলে আমার প্রাণ, একটি গান আছে, সেই গানটি করার চেষ্টা করছি। আমরা শুনে আসি। ডিশার প্রাণবন্ধুরে তোর বিচ্ছেদে জলে আমার প্রাণ, হয়তো মোরে দাও হে দেখা,
হয়তো মোরে দাও হে দেখা, না হয় মোরে দাও কোরবান, না হয় মোরে দাও কোরবান। তোর বিচ্ছেদে জলে আমার প্রাণ, প্রাণ বন্ধু রে, তোর বিচ্ছেদে জলে আমার প্রাণ। হয়তো মোরে দাও হে দেখা, হয়তো মোরে দাও হে দেখা, না হয় মোরে দাও কোরবান, না হয় মোরে দাও কোরবান। তোর বিচ্ছেদে জলে আমার প্রাণ, প্রাণ বন্ধু রে, তোর বিচ্ছেদে জলে আমার প্রাণ। প্রেমের মায়া দিয়ে আমায় প্রাণ করেছ উতলা, কার কাছে বুঝাবো দুঃখ, কে বুঝিবে সেই জ্বালা। প্রেমের মায়া দিয়ে আমায় প্রাণ করেছ উতলা, কার কাছে বুঝাবো দুঃখ, কে বুঝিবে সে জ্বালা। প্রেমের রশি গলায় কষি, প্রেমের রশি গলায় কষি, কোথায় থেকে মারো ঠান, কোথায় থেকে মারো টান। তোর বিচ্ছেদে জলে আমার প্রাণ, প্রাণ বন্ধু রে, তোর বিচ্ছেদে জলে আমার প্রাণ। তুমি ধনী আমি কাঙাল, ও পরাণের বন্ধু ধন, অবলারে না ভুলিও চরণ ধুলায় তো সম। তুমি ধনী আমি কাঙাল, ও পরাণের বন্ধু ধন, অবলারে না ভুলিও চরণ ধুলায় তো সম। ভালোবাসার চরণ আশায়, ভালোবাসার চরণ আশায় ছেড়ে দিলাম কুলমান, ছেড়ে দিলাম কুলমান। তোর বিচ্ছেদে জলে আমার প্রাণ, প্রাণ বন্ধু রে, তোর বিচ্ছেদে জলে আমার প্রাণ। রমেশ বলে মনো প্রাণ সব দিয়েছি সপিয়ে, হেরিয়ে সোনার ছবি নয়ন গেল ভুলিয়ে। রমেশ বল মনো প্রাণ সব দিয়েছি সপিয়ে, হেরিয়ে সোনার ছবি নয়ন গেল ভুলিয়ে। ওই রূপে নিরখিয়ে, ওই রূপে নিরখিয়ে যায় যেন দাসের প্রাণ, যায় যেন দাসের প্রাণ। তোর বিচ্ছেদে জলে আমার প্রাণ, প্রাণ বন্ধু রে, তোর বিচ্ছেদে জলে আমার প্রাণ। হয়তো মোরে দাও হে দেখা, হয়তো মোরে দাও হে দেখা, না হয় মোরে দাও কোরবান, না হয় মোরে দাও কোরবান। তোর বিচ্ছেদে জলে আমার প্রাণ, প্রাণ বন্ধু রে, 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 তোর বিচ্ছেদে জলে আমার প্রাণ। বাহ, রমেশ শীলের অসাধারণ একটি সৃষ্টি আমরা শুনলাম। আর রমেশ শীলের এত এত গান, এত এত আঞ্চলিক গান, এত মাইথনকারী গান, আসলে প্রতিটা গানে এক একটার সাথে না মনে হয় যে এক একটা জড়িত। হ্যাঁ, আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি, চট্টগ্রামে যে মাইজভান্ডার শরীফের কথা বলা হয়, সেখানে কিন্তু রমেশ শীল একদম পুরোধা পুরুষ, ওনাকে সাংঘাতিক রকম ওনারা মান্য করেন। আর সবচেয়ে বড় কথা যে এই
মাঝভান্ডার শরীফের যে প্ল্যাটফর্মটা, ওখানে যে গান বাজনা হয়, সেখান থেকে কিন্তু একটা কালচারাল পরিমণ্ডল তৈরি হয়েছে, যেখান থেকে চট্টগ্রামে অনেক বড় বড় শিল্পীরা উঠে এসছেন এবং অনেক বড় বড় কাওয়ালরা ওখানে গান করেন। এই রমেশ শীলের গানগুলো ওখানে পরিবেশন করা হয় এবং আমাদের যে শেফালি ঘোষ বলেন, শ্যামসুন্দর বৈষ্ণব বলেন, এরা সবাই কিন্তু ওই মাঝভান্ডার শরীফে গিয়ে কিন্তু প্রচুর গান টান গাইতেন এবং এছাড়াও প্রচুর শিল্পীর কিন্তু ওখান থেকে আগমন ঘটেছে ওই দরবার শরীফ থেকে। তো এটা একটা, আমি মনে করি যে একটা সাংঘাতিক রকম একটা কালচারাল এমন একটা পরিমণ্ডল গড়ে উঠেছে, যেটা সেখানে হিন্দু মুসলিম সবাই নির্বিশেষে কিন্তু ওই দরবার শরীফে যায় এবং সেখানকার মেইন কথা হচ্ছে প্রেম, সবাইকে ভালোবাসো। এটা একটা সাংঘাতিক ব্যাপার আর কি, আসলে একটা শ্রদ্ধার জায়গা বটে। আর প্রেম দিয়ে সবকিছু জয় করা যায়, সবকিছু জয় করা যায়, একদমই ঠিক। আমাদের আরো একটি বিরতির সময় হয়ে গেছে, আমরা নিয়ে আসি। প্রিয় দর্শক, সময় হয়েছে আরো একটি বিরতির, আশা করছি আমাদের সাথেই থাকবেন। অরিজিনাল ফিল্ম দেখতে চোখ রাখুন দীপ্ত টিভির ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে। মার্কুইস ডিংবেইয়ের ছেলে ইয়ানশুন আজ তোমাদের সামনে প্রতিজ্ঞা করছে, আমি সম্রাটের মাথা কাটবো। ইয়ানশুনকে যে হত্যা করতে পারবে আমি তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেব। আমাদের সামরিক শক্তি আসলে দুর্বল, চাঙান থেকে পালানো অসম্ভব। আমি শপথ করে বলছি, আমি জীবন বাজি রেখে ওকে রক্ষা করব। যদি আমাদের পথ আটকাতে চান, আপনাকে সরাতে দ্বিধা করব না। আমি তোমাকে কখনোই জিততে দেব না। দীপ্ত টিভির সাপ্তাহিক সরাসরি আয়োজন কাজী ফার্মস কিচেন নিবেদিত দীপ্ত প্রভাতী। আজ আমাদের আয়োজনে গান শোনাচ্ছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী সন্দীপন। কি গান শুনবো এবার? এখন আমার আসলে সবাই মানে একটা পরিচিতির জায়গা তৈরি হয়েছে যে চট্টগ্রামের গান গাই, আমি চট্টগ্রামের মানুষ, ওই হিসেবে সবাই একটু চট্টগ্রামের গান শুনতে চায়। তো আমি একটি গান এখন করতে চাইছি, সেটি হচ্ছে যে বুলবুল আক্তার, উনি হচ্ছে কক্সবাজারের কলাতলি অঞ্চলের মানুষ। তিনি একটি গান করেন যে ওহাল হাসান গলার মালা। তো
তো গানটি সবাই বলেন যেটা আমানুল্লাহ গায়নের লেখা, এটা আমারও মনে হয়, কিন্তু আমি এখন সেটা অনেক গুণীজন আবার বলেন যেটা আমানের লেখা নয়, সেটা হচ্ছে নূর হোসেন কাওয়ালের লেখা। নূর হোসেন কাওয়াল হচ্ছে আমাদের যে চট্টগ্রামের উপর যে আকিয়াব মানে রেঙ্গুন, ওই আকিয়াবে উনি থাকতেন। একসময় উনি নাকি দুবাই চলে গেছিলেন, তো উনার সাথে আমানুল্লাহ গায়ন ম্যান্ডোলিন বাজাতেন। তো সেটা শেষ পর্যন্ত গানটা আলটিমেটলি আমানুল্লাহ গায়নের মুখ থেকেই কিন্তু আমরা শিখেছি। তো সেটা সেইভাবেই সবাই বলে যে সেটাকে আমানুল্লাহ গায়নের গান, এবং এটির ভাষ্য হচ্ছে সিরাজুল ইসলাম আজাদ, দক্ষিণ অঞ্চলের বিখ্যাত পদকর্তা, ওনার বক্তব্য আর কি। তো গানটি করার চেষ্টা করছি, আমরা শুনে আসি। হালাসান গলার মালা ফ্যাট ফুরে দে তো আল্লাহ, ও হালাসান গলার মালা ফ্যাট ফুরে দে তো আল্লাহ, ও হালাসান গলার মালা ফ্যাট ফুরে দে তো আল্লাহ। মাইটা গুদাম টইনর সানি জর্জরায়া পরের পানি, মাইটা গুদাম টইনর সানি জর্জরায়া পরের পানি, আই ভিজিলে যেমন তেমন তুই বিদিলে ফরান দর ফরার, ও হালাসান গলার মালা পেট ফুরে দে তো আল্লাহ। হন্ডে তুই রইও ফরি আরে হালা ঘর তেরি, হন্ডে তুই রইও ফরি আরে হালা ঘর তেরি, দিনে রাইতে তোমার চিন্তায় অবাগির সগত ঘুম নাই, ও হালাসান গলার মালা পেট ফুরে দে তো আল্লাহ। সুগত নদীর সুরমা হাজল তোমার সঙ্গে হইলাম পাগল, সুগত নদীর সুরমা হাজল তোমার সঙ্গে হইলাম পাগল, তোমারে সারা সোনা চাঁদি অবাগির মুখ নজুরায়, ও হালাসান গলার মালা পেট ফুরে দে তো আল্লাহ, ও হালাসান গলার মালা পেট ফুরে দে তো
আল্লাহ ও হালাসান গলার মালা ফেট ফুরে দে তু আল্লাহ ফেট ফুরে দে তু আল্লাহ ফেট ফুরে দে তু আল্লাহ। বাহ, কিছুদিন আগে এই গানটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তো গানটির বর্তমান সুর আর আগের সুরের কিন্তু অনেক পার্থক্য। গানটি একটু অন্যরকম করে একটু ফিল্মেটিক ওয়েতে করা হয়েছে। তো গানের কথাটা কিন্তু চমৎকার, যে এটা অনেকে কথা জানে না, বুঝতে পারছেন কিনা জানেন চট্টগ্রামে, যে ও তোমার কালাচান তোমার জন্য আমার মন পুড়ছে, মানে মনটা করে বলে পেট পুরে বলে, ওটা মন পুরে বলে না। যে দেখো আমার মাটির ছনের ঘর ভাঙা ঘর দিয়ে ঝরঝর করে পানি পড়ছে, সেটা আমার কিছু আমি মাইন্ড করছি না, কিন্তু যখন আমি ভাবি যে তোমার ঘর দিয়ে ঝরঝর করে পানি পড়ে, তখন সেটা আমার বুকের মধ্যে কেমন ধরফর ধরফর করে। মানে সেই যে প্রিয়ার আকুতি, প্রেম মানে তার প্রিয়তমর জন্য সে সাংঘাতিক একটা মানে একটা মেয়ের আকুতি আসলে এটা ছেলের জন্য। গানটিতেই কিন্তু ফুটে উঠেছে এই ব্যাপারটা। আমরা পরবর্তী গানে যেতে চাই। ঠিক। কোন গানটি শুনবো? আমরা এখন একটি মানে হাসন রাজার গানে চলে যাই, বাউলা কে বানাইলো রে। বাহ, শুনে আসি। এটা হচ্ছে ডি শার্প। বাউলা কে বানাইলো রে হাসুন রাজা রে, বাউলা কে বানাইলো রে, বাউলা কে বানাইলো রে হাসুন রাজা রে, বাউলা কে বানাইলো রে, বাউলা কে বানাইলো রে হাসুন রাজা রে, বাউলা কে বানাইলো রে। বানাইলো বানাইলো বাউলা তার নাম হয় যে মৌলা, বানাইলো বানাইলো বাউলা তার নাম হয় যে বাউলা, দেখিয়া তার রূপের ঝটক, দেখিয়া তার রূপের ঝটক হাসুন রাজা হইল আউলা, কে বানাইলো রে হাসুন রাজা রে, বাউলা কে বানাইলো রে, বাউলা কে বানাইলো রে হাসুন রাজা রে, বাউলা কে বানাইলো রে। হাসুন রাজা হইছে পাগল প্রাণ বন্ধের কারণে, হাসুন রাজা হইছে পাগল প্রাণ বন্ধের কারণে, বন্ধু বিনে হাসুন রাজায়, বন্ধু বিনে হাসুন রাজায় অন্য নাহি মানে, বাউলা কে বানাইলো রে হাসুন রাজা রে, বাউলা কে বানাইলো রে, বাউলা কে বানাইলো রে হাসুন রাজা রে, বাউলা কে বানাইলো রে। হাসুন রাজায় গাইছে গান হাতে তালি দিয়া,
হাসুন রাজায় গাইছে গান হাতে তালি দিয়া, সাক্ষাতে দাঁড়াইয়া শুনে, সাক্ষাতে দাঁড়াইয়া শুনে, হাসুন রাজার পিয়া বাউলা কে বানাইলো রে, হাসুন রাজা রে বাউলা কে বানাইলো রে, বাউলা কে বানাইলো রে, হাসুন রাজা রে বাউলা কে বানাইলো রে, বাউলা কে বানাইলো রে, হাসুন রাজা রে বাউলা কে বানাইলো রে, বাউলা কে বানাইলো রে, হাসুন রাজা রে বাউলা কে বানাইলো রে। বা হাসুন রাজার অত্যন্ত বিখ্যাত গান শুনে আমাদের ভীষণ ভালো লেগেছে। আমরা আয়োজনের একদম শেষ প্রান্তে আছি, আর একটি গান শুনবার আমাদের সুযোগ হবে। অনেক অনেক ধন্যবাদ দাদা আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনি যখনই আসেন বা আপনার গান যখনই শুনি আমাদের ভীষণ ভালো লাগে। আর আসলে সবকিছু কিন্তু আমি মনে করি একটা পরিবেশের একটা বিষয় আছে, যে কখন কোথায় গান গাইছি সেটাও একটা ব্যাপার আর কি। তো আমার মনে হয় যে এখানে এত গুছানো, তুমি এত সুন্দর উপস্থাপনা করছো অনন্যা, তোমাকে ছোটবেলা থেকেই চিনি, তোমাকে আমি কোলেও নিয়েছি। সবচেয়ে ব্যাপার হচ্ছে এটাই, তুমি চ্যাম্পিয়ন হয়েছিলে গানে, খুব ভালো, তোমার উপস্থাপনা দুর্দান্ত সবকিছু মিলে। সবচেয়ে বড় কথা হচ্ছে রবিন্স দা, এই সুমন, এই দীপন দা, সবুজ ভাই, এগুলো আমার অত্যন্ত প্রাণের মানুষ, অসম্ভব গুণী মিউজিশিয়ান, বাংলাদেশের বেস্ট আমি মনে করি। একদমই তাই, এবং আমরা আমাদের এই প্রাণের মানুষদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই তাদের অসাধারণ সঙ্গতের জন্য। আমরা একটা গান শুনতে শুনতে বিদায় নিব, একটু বিদায়টা নিয়ে আসি। প্রিয় দর্শক, আমরা আয়োজনের একদম শেষ প্রান্তে। আগামী সপ্তাহে আবারও দেখা হবে নতুন শিল্পীকে নিয়ে, তাদের গানের ভান্ডার নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দীপ্ত টিভির সাথেই থাকুন। আমি অনন্যা আচার্য আজকে এই আয়োজন থেকে বিদায় নিচ্ছি। গান শুনে আসি। এখন যে গানটি করছি এটি মহিনের ঘোড়াগুলো, নিশ্চয়ই নাম শুনেছো তুমি, যেটা ওই যার পুরোধা পুরুষ ছিলেন গৌতম চট্টোপাধ্যায়। আচ্ছা আচ্ছা। তার লেখা সুর একটি গান, ওনাকে মনিদা বলে সবাই ডাকতো। এটাকে ফিল্মেও ইউজ হয়েছিল, নাগমতি ফিল্মে। দরিয়ায় আইলো তুফানকে যাবি যাবির একটি গান আছে, সেই গানটি করার চেষ্টা করছি অবশ্যই। এফ মাইনর। মন আমার কেমন কেমন করে, দরিয়ায় দরিয়ায় আইলো তুফান, আয় কে যাবি রে, হেসে হেসে যাবি ভেসে মদিনা নগরে। দরিয়ায় আইলো তুফান, আয় কে যাবি রে, হেসে হেসে যাবি ভেসে মদিনা নগরে। ধরো হাল শক্ত হাতে, ধরো হাল শক্ত হাতে, ভয় কি নবীর সাথে, টলবে না নৌকা ভীষণ ঝড়ে রে। মন আমার কেমন কেমন করে ও বধুরে, মন আমার কেমন কেমন করে। দরিয়ায় আইলো তুফান, আয় কে যাবি রে, হেসে হেসে যাবি ভেসে মদিনা নগরে। মিছে তুই একা একা কেন যে আছিস ঘরে, নবীজির ভরসা রেখে নে না তুই কলমা পড়ে। মিছে তুই একা একা কেন যে আছিস ঘরে, নবীজির ভরসা রেখে নে না তুই কলমা পড়ে। নাম নেব মোহাম্মদের, নাম নেব মোহাম্মদের, কেটে যাবে ভয় বিপদের, সবার মাঝে তিনি বিরাজ করেন রে। মন আমার কেমন কেমন করে ও বধূ রে, মন আমার কেমন কেমন করে।
মিছে তুই একা একা কেন যে আছিস ঘরে, নবীজির ভরসা রেখে নে না তুই কলমা পড়ে। মিছে তুই একা একা কেন যে আছিস ঘরে, নবীজির ভরসা রেখে নে না তুই কলমা পড়ে। নাম নেব মোহাম্মদের, নাম নেব মোহাম্মদের, কেটে যাবে ভয় বিপদের, সবার মাঝে তিনি বিরাজ করেন রে। মন আমার কেমন কেমন করে ও মধুরে, মন আমার কেমন কেমন করে। দরিয়ায় আইলো তুফান আয় কে যাবি রে, হেসে হেসে যাবি ভেসে মদিনা নগরে। দরিয়ায় আইলো তুফান আয় কে যাবি রে, হেসে হেসে যাবি ভেসে মদিনা নগরে। দরিয়ায় আইলো তুফান আয় কে যাবি রে, হেসে হেসে যাবি ভেসে মদিনা নগরে। দরিয়ায় আইলো তুফান আয় কে যাবি রে, হেসে হেসে যাবি ভেসে মদিনা নগরে।